মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে, অসাধ্যকে সাধ্য করার চেষ্টা করে সে সাধ্যর ভিতরে চলে আসে। তাই আসুন আমরা শয়তান থেকে বাঁচার চেষ্টা করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবাসেরা মুবাসসেরা, সাবেকরাম, তাবে তাবিন, পাক পাঞ্জাতন এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র পর্বটি যারা দেখেছে তারাই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা নিয়মিত দেখব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুকে দেখেছি অবশ্যই একটি ফলো করে দেই এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা বেশি বেশি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেখানেই আল্লাহ আছেন। সূরা বাকারা আয়াত নং 115। হযরত আব্দুল্লাহ ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল কিছুর চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়, তবে আমার নিজের চেয়ে আপনি অধিক প্রিয় নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার প্রাণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চেয়েও অধিক প্রিয় হব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্তমানে আপনি আমার কাছে আমার নিজের চেয়েও অধিক প্রিয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। বুখারী শরীফ হাদিস নং 6257। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তাহাজ্জুদ দেওয়ার ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি মহব্বত বৃদ্ধি পেয়ে তার ঈমান পূর্ণতা লাভ করলো। অপর হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চাদর বিছাও। আমি চাদর বিছালাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত দিয়ে অঞ্জলি ভরে চাদরে ডাললেন। এরপর বললেন, এটাকে বুকে জড়াও। আমি উহা বুকে জড়ালাম। এরপর থেকে আমি আর কিছুই বলিনি। বুখারী শরীফ হাদিস নং 119। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখতে গেলে শয়তানের ধোঁকা বেশি আসে, ভালো কিছু করতে গেলে শয়তানের ধোঁকা বেশি আসে। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। বিশেষ করে একটি আমল আছে,
অনেক অলিমা সাহেবগণ বলে থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটি নাকি 99টি রোগের ওষুধ, বিশেষ করে দুশ্চিন্তা দূর হয়। তাহলে আমাদের দুশ্চিন্তার কারণে শয়তান বেশি ওয়াসওয়াসা দিয়ে থাকে। আসুন আমরা আরো কিছু জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব এবং নেক নিয়ত করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। যদি সে আমার কাছে প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে উহা দান করি। যদি সে আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। আমি কোনো কাজের ব্যাপারে ইতস্ত করি না, যেভাবে ইতস্ত করি একজন মুমিন ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করা অবস্থায় তার থেকে জান কবজ করার ব্যাপারে, কেননা আমি তাকে কষ্টে ফেলাকে অপছন্দ করি। বুখারী শরীফ মিশকাত পৃষ্ঠা নং 197। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সাথে আমার এমন সময় অতিবাহিত হয় যখন সেখানে আমার সাথে কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও থাকেন না এবং প্রেরিত কোনো নবী রাসূলও থাকে না। আল জামিউস সগীর হাদিস নং 4377। আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তবে এরূপ ধ্যানে থাকো যে তিনি তোমাকে দেখছেন। বুখারী শরীফ হাদিস নং 50, মুসলিম শরীফ। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে দেখেছি। মুসনাদু আহমদ হাদিস নং 2634, নাসাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার প্রভুর প্রদত্ত নূর দ্বারা আমার অন্তর আমার প্রভুর দিদার লাভ করেছে। ইহইয়াউ উলুমুদ্দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এমন প্রভুর ইবাদত করি না যাকে দেখিনি, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাত সমূহের দর্শন লাভ করা। সিররুল আসরার পৃষ্ঠা নং 57। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম ইনশাআল্লাহ এর উপর আমল করব এবং ওলি আল্লাহদের সোহবত নিব, বিভিন্ন দিনই মজলিসে বসবো, তাহলে আমরা মারফাত সম্বন্ধে আরও জানতে পারবো। অবশ্যই উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।